প্রিয় দর্শক, অ্যারোমাইসিন ডিএস 500। অ্যারোমাইসিন ডিএস 500 হলো স্কয়ার ফার্মাসিউটিক্যালস কোম্পানির একটি অত্যন্ত কার্যকরী ও শক্তিশালী অ্যান্টিবায়োটিক, যার মূল উপাদান অ্যারিথ্রোমাইসিন 500 মিলিগ্রাম। এই ওষুধটি মূলত মানবদেহের বিভিন্ন অংশে ক্ষতিকারক ব্যাকটেরিয়া বংশবৃদ্ধি ও প্রোটিন উপাদান প্রক্রিয়াকে সম্পূর্ণ বন্ধ করে দিয়ে ব্যাকটেরিয়াজনিত ইনফেকশন বা সংক্রমণ দূর করতে চমৎকার কাজ করে। এটি প্রধানত আমাদের শরীরে বিভিন্ন ধরনের জটিল ও সাধারণ রোগ নিরাময়ে চিকিৎসকেরা প্রেসক্রাইব করে থাকেন। এর মধ্যে অন্যতম হলো শ্বাসতন্ত্রের সংক্রমণ, যেমন ফুসফুসের মারাত্মক ইনফেকশন বা নিউমোনিয়া, শ্বাসনালীর প্রদাহ বা ব্রঙ্কাইটিস, তীব্র সাইনোসাইটিস এবং গলার টনসিল ফুলে যাওয়া বা টনসিলাইটিস। শুধু শ্বাসতন্ত্রই নয়, এটি গলা ব্যথা এবং কানের ভেতরের ইনফেকশন চিকিৎসায় ব্যাপকভাবে ব্যবহৃত হয়, যার কারণে কান দিয়ে পুঁজ ও পানি পড়ার মতো সমস্যায় ব্যবহার করা হয়। এছাড়া ত্বক ও নরম কলার বিভিন্ন সংক্রমণ, যেমন ত্বকে হওয়া বড় বড় ফোড়া, পাছরা, কার্বাকল, ক্ষত বা কাটার মাধ্যমে ছড়িয়ে পড়া ইনফেকশন এবং মুখের মারাত্মক ও জেদি ব্রণ দূর করতে এটি অত্যন্ত কার্যকরী। এমনকি বগল বা কুচকিতে ব্যাকটেরিয়ার কারণে লালচে বা বাদামি রঙের যে জেদি ছোপ ছোপ ইনফেকশন হয় তা দূর করতে এর জুড়ি নেই। এর পাশাপাশি বিশেষ কিছু ব্যাকটেরিয়াজনিত যৌনবাহিত ও মূত্রনালীর রোগ, যেমন সিফিলিস এবং নন গনোকক্কাল ইউরেথাইটিস নিরাময়ে এটি ব্যবহার হয়। এছাড়াও শিশুদের হুপিং কাশি, ডিপথেরিয়া এবং বাতের জ্বরের মতো জটিল রোগ প্রতিরোধ ও চিকিৎসায় এটি ব্যবহার করা হয়। এর কিছু ভিন্নধর্মী এবং বিশেষ ব্যবহারও রয়েছে, যেমন সদ্য ভূমিষ্ঠ শিশুদের চোখকে ব্যাকটেরিয়ার হাত থেকে রক্ষা করতে এবং মারাত্মক অন্ধত্ব প্রতিরোধে অ্যারিথ্রোমাইসিন ব্যবহার করা হয়। আবার ডায়াবেটিস বা অন্য কোনো কারণে যাদের পাকস্থলী ঠিকমতো নড়াচড়া করতে পারে না এবং খাবার হজম হতে অনেক দেরি হয়, তাদের পাকস্থলীর পেশি সংকোচন বাড়িয়ে খাবার দ্রুত হজম করতে এটি একটি দারুণ কাজ করে। তাছাড়া বিশেষ ব্যাকটেরিয়ার কারণে হওয়া মারাত্মক পেট খারাপ, তীব্র ডায়রিয়া বা রক্ত আমাশা এবং ফুসফুসে ছড়ানো অত্যন্ত জটিল নিউমোনিয়া নিরাময়েও এই ওষুধ অত্যন্ত সফল। এমনকি দাঁতের অপারেশনের পর মাড়ির সুরক্ষায় এবং গর্ভাবস্থায় মায়েদের বিশেষ কিছু ইনফেকশন থাকলে গর্ভের সন্তানের সুরক্ষার জন্য ডাক্তাররা নিরাপদ অ্যান্টিবায়োটিক হিসেবে এটি প্রেসক্রাইব করে থাকেন। চিকিৎসা বিজ্ঞানে দীর্ঘ বহু বছর ধরে অত্যন্ত সফল এবং বিশ্বস্ততার সাথে ব্যবহার হয়ে আসা এই ওষুধটির উপকারিতা ও গুণাগুণ অপরিসীম। এই মেডিসিন সেবনের পর মানবদেহের রক্তে খুব দ্রুত মিশে যেতে পারে এবং সরাসরি সংক্রমণের মূল স্থানে পৌঁছে ব্যাকটেরিয়ার বিরুদ্ধে তৎক্ষণাৎ কাজ করতে শুরু করে দেয়। এটি একটি অ্যান্টিবায়োটিক হওয়ায় গ্রাম পজিটিভ ও কিছু গ্রাম নেগেটিভ উভয় ধরনের ব্যাকটেরিয়ার বিরুদ্ধে সমানভাবে লড়াই করতে সক্ষম। একই সাথে শ্বাসতন্ত্র, ত্বক, পাকস্থলী এবং চোখের মতো অত্যন্ত সংবেদনশীল অংশে ইনফেকশন একসাথে দূর করার বহুমাত্রিক ক্ষমতা এবং এই ওষুধটিকে জনপ্রিয় করে তুলেছে। তবে এই অ্যান্টিবায়োটিকটি সেবনের ক্ষেত্রে সঠিক ও ডোজের নিয়ম মেনে চলা অত্যন্ত জরুরি, যা সম্পূর্ণভাবে নির্ভর করে রোগীর ওজন, বয়স ও ইনফেকশনের তীব্রতার উপরে। সাধারণত 12 বছর তার বেশি বয়সী প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে ইনফেকশনের তীব্রতা বুঝে প্রতিদিন একটি করে ট্যাবলেট 500 মিলিগ্রাম দিনে 2 থেকে 4 বার, অর্থাৎ 12 ঘন্টা
বা 6 ঘন্টা পর পর খালি পেটে সেবনের পরামর্শ দেওয়া হয়। ওষুধটি সাধারণত খাওয়ার 1 ঘন্টা আগে অথবা খাওয়ার 2 ঘন্টা পর 1 গ্লাস পানি দিয়ে গিলে খেতে হয়, কারণ খালি পেটে খেলে এর কার্যকারিতা সবচেয়ে ভালো ও দ্রুত প্রকাশ পায়। তবে খালি পেটে খাওয়ার কারণে যদি পেটে তীব্র অস্বস্তি, মোচড়ানো বা গ্যাস্ট্রিকের সমস্যা হয়, তবে চিকিৎসকের পরামর্শে এটি হালকা খাবারের সাথেও খাওয়া যেতে পারে। ছোট শিশুদের ক্ষেত্রে এই 500 মিলিগ্রাম উচ্চমাত্রার ট্যাবলেটটি সরাসরি দেওয়া যায় না, বরং শিশুদের জন্য ওজনের উপর ভিত্তি করে অ্যারোমাইসিন সিরাপ বা ড্রপ ব্যবহার করা উচিত। সাধারণত 2 থেকে 8 বছর বয়সী শিশুদের চিকিৎসকের পরামর্শে 250 মিলিগ্রাম করে দিনে 4 বার অথবা 500 মিলিগ্রাম করে দিনে 2 বার দেওয়া হতে পারে। এই ওষুধটি সেবনের ফলে কিছু সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া, যেমন পেট ব্যথা, বমি বমি ভাব, বমি হওয়া, পাতলা পায়খানা, ডায়রিয়া বা সাময়িক ক্ষুধা-মন্দা দেখা দিতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ডাক্তারের লিখিত প্রেসক্রিপশন ছাড়া কখনোই এই অ্যান্টিবায়োটিক সেবন করা উচিত নয় এবং ওষুধ শুরু করার পর শরীর 2 থেকে 3 দিনের মধ্যে ভালো মনে হলেও ডাক্তার যতদিন খাওয়ার নির্দেশ দিয়েছেন ঠিক ততদিনই খেয়ে কোর্স সম্পূর্ণ করতে হবে, অন্যথায় শরীরের ব্যাকটেরিয়া প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়ে যেতে পারে, যার ফলে পরবর্তীতে এই গ্রুপের আর কোনো ওষুধ শরীরে কাজ করবে না। আপনাদের প্রশ্ন থাকলে কমেন্ট করুন। সবাইকে ধন্যবাদ।